গুড মর্নিং ফ্রম সোনিপথ। তো আগের ব্লগে যারা দেখেছো, কারণ আমরা ছিলাম প্রয়াগরাজ থেকে এসে সোনিপথে। আজকে সোনিপথ থেকে আমরা বাইক নিয়ে রওনা হচ্ছি নারকান্ডা উদ্দেশ্যে। নারকান্ডা বা তার আগে কোথাও স্টে করে যাবো। প্রথম অনেকটা ডিস্টেন্স আমরা কভার করে নিয়েছি। প্রথম দিন কলকাতা থেকে প্রয়াগরাজ থেকে সোনিপথ 1600 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে মোটামুটি। তো আজকে আমরা সব সকাল রেডি হয়ে গেছি। তো সময় হয়েছে এখন 6:13, 6:30টার মধ্যে বেরিয়ে যাবো, হয়ে গেছে মোটামুটি। এই আমাদের ব্যাগ সেট আপ হয়ে গেছে কমপ্লিট। আর ব্যাগটা ফেটে গেছে, এখানে ফেটে তছনছ পুরো। টপ বক্স, হেলমেট সেট আপ। ওদিকে একটা গাড়ি রয়েছে আমাদের, ওই একজন ব্লক করছে। তো চলো রাস্তার সিনিক বিউটি দেখতে দেখতে আমরা যাই। তো চণ্ডীগড় হয়ে যাব আমরা এখন সোনিপথে আছি। সোনিপথ হরিয়ানাতে পড়ে। তো এখন চণ্ডীগড় হয়ে আমরা সিমলা হয়ে ঢুকছি নারকান্ডাতে। তো চলো হেলমেট সেটআপে চলে আসছি। তো সময় 6:30। তো আমরা বেরিয়ে পড়লাম নারকান্ডার উদ্দেশ্যে সোনিপত থেকে। তো ম্যাপে দেখাচ্ছে 8 ঘন্টা লাগবে এখান থেকে। তো 8 ঘন্টা, আমাদের লাগবে 12 ঘন্টা। কারণ আমরা এই একটু পরে হোটেল থেকে বেরোতে বেরোতে খিদে পেয়ে গেছে আর কি। তো বলছি একটু পরে দাঁড়িয়ে আগে পেট পূজা হবে, তারপরে আর হোটেলে খাওয়া পাওয়া যায়, তাও খেলাম না। তো এখন একটু গরম গরম লাগছে, এখানে শনিপাতে গরম রয়েছে। রাইডার যাচ্ছে, ব্যাক করছে। তো আজ থেকে ওয়েদার ভালো পাবো আমরা। ওয়েদার দেখলাম, ওয়েদার রিপোর্ট দেখলাম, নারকান্ডাতে দেখাচ্ছে 15-16 আমাদের জন্য খুব সুন্দর ওয়েদার। আর এখানে আছে 38। তো 38 থেকে ডাইরেক্ট 15-16তে আমরা যাবো। তো দেখতে থাকো। ফার্স্ট ট্রাভেল তো একটা ব্রেকফাস্ট করবো আমরা। ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। তো কোথায় দাঁড়াবো সেটা ঠিক করে নিই। এখান থেকে 12 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্ট একটা আছে, আমাকে লোকেশন দিয়েছিল একটা বন্ধু আমার। ওখানে আলু পরোটা নাকি খুব ফেমাস। তো যদি ইচ্ছা হয় তো ওখানে দাঁড়াবো। 12 কিলোমিটার তো আর কতক্ষণ লাগবে, খুব বেশি আর লাগবে 10-15 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে খুব বেশি। তো দেখা যাক, যদি ইচ্ছা হয় তখন দাঁড়াবো, নইলে এগিয়ে যাবো। তো পেটে ডাক দিয়েছে, একটা ধাবাতে ঢুকি। দুটো আছে এখানে একটা, সামনে একটা আছে। অ্যাকচুয়ালি এখান দিয়ে ঢুকলাম আর কি। কোনটা বলছে এটা? আগে ঠিক বন্ধ নাকি? এই একটা আছে সুরিয়া ধাবা। লোকটা তো এখানে পাঠালো, বলে আগে ছাওয়া আছে, এখানে গাড়িটা পার্কিং করা যাবে। দুশো 29 কিলোমিটার বাকি। ভালোই চালিয়েছি, খারাপ না। 110-15 কিলোমিটার টানা চলে এসছি। হ্যাঁ ভাই, কি বলছিস? না, ভালোই টেনে সকাল সকাল 110-15 দাম টেনে নিলাম গাড়ি ছাড়ার পর। 114? হ্যাঁ, ওই আমার আইডিয়া ঠিকই আছে। চলো একটু রেস্ট নেই। তো একটু দোল খাচ্ছি এখানে বসে। আর আমাদের আলু পরোটা অর্ডার দেওয়া হয়েছে, আলু পরোটা, চা এখানে। আর উল্টো দিকে শাহরুখ খানের বাড়ি দেখিয়ে দে ভাই, মান্নাত। এখানে ক্যামেরা হয়তো আসবে না, মান্নাত লেখা রয়েছে। আমাদের শাহরুখ খানের বাড়ি যাবো না, আমাদের অহংকার আছে। ঠিক আছে, আমরা এখানে বুঝে থাকবো, এখান থেকে দূর থেকে যাবো। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার রওনা দিচ্ছি আমাদের গন্তব্যে। আজকে হলো নারকান্ডা। কিরকম রাইডার একটু এক্সপিরিয়েন্স বলো তো আজকে, কিরকম শরীর ঠিক আছে তো? দুদিন অনেক কষ্ট হয়েছে, আমরা নাইটেই ড্রাইভ করেছি, তাও কালকে দিল্লির জ্যামটা পার করতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যেটা তোমরা আগের ব্লগে যেটা দেখেছো সেটার কথা বলছি। দিল্লির জ্যামে আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা ফেসেছিলাম। তারপরে আমরা সোনিপথে রুম নিলাম দুপুরবেলা। তো আজকে একদম রিল্যাক্স লাগছে। এখন ফার্স্ট যখন বেরোলাম একটু গরম ছিল, এখন ওয়েদার একদম ভালো আছে, নর্মাল 30-32 টেম্পারেচার রয়েছে। এর থেকে যতটা এগিয়ে যাবো আর কি আমরা, তারপরে আরও সুন্দর ওয়েদার পাবো। যেটা দেখলাম আমরা নারকান্ডাতে ওয়েদার রয়েছে 15-16 মতন রয়েছে ওয়েদার টেম্পারেচার। তো ঠান্ডাই লাগবে ওখানে গেলে, যখন আমি যাই তাই তো ঠান্ডাই লাগবে। এখানে ফট করে গরম থেকে যাচ্ছি, ফট করে ঠান্ডা লাগবে। হ্যাঁ, ফট করে আস্তে বুঝতে পারবো ঠান্ডা লাগছে, আস্তে অভ্যাস হয়ে যাবে আর কি 1-2 দিন থাকলে। তো প্রথম 2 দিন কষ্ট হয়েছে, 800-1600 কিলোমিটার চালিয়ে নিয়েছি। আজকে রাইড হচ্ছে 350 কিলোমিটারের। 350 কিলোমিটার আস্তে
আস্তে আস্তে করে চলেই যাবো। গুগল দেখাচ্ছে 600 কিলোমিটার, সরি 600 কিলোমিটার না, এই 6 ঘন্টা দেখাচ্ছে গুগল। এখান দিয়ে ননস্টপ গাড়ি চালালে, ননস্টপ তো যাবো না, এখানে এখন ব্রেকফাস্ট দাঁড়ালাম, আবার কিছুক্ষণ বাদে লাঞ্চের জন্য দাঁড়াবো, খেতে খেতেই যাবো, আরামসে রিল্যাক্স করতে যাবো। যদি সন্ধ্যা হয়ে যায় তাও কোনো প্রবলেম নেই, আমাদের গাড়িগুলো একটু দেখিয়ে দেবো, এখানে পার্কিং করা গাছের দিকে ছাওয়াতে। তো আসুক, আলু পরোটাটা আসুক, তারপরে খেয়ে দিয়ে আবার সেটাপে আসছি, মোটামুটি সেটাপে আবার আসছি। আমাদের এই ব্রেকফাস্ট চলে এসছে, আলু পরোটা, আচার আর দই। কত বলে জানি ওটা 110 টাকা না, 110 টাকার প্লেট। এটা ভালো, খুব ভালো বানিয়েছে পাঞ্জাবে, আলু পরোটা বেস্ট। তো খাওয়া দাওয়া করে আবার আমরা গাড়ি নিয়ে রওনা হচ্ছি। তো আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে, ঠিক আছে? 9টা বাজে, এবার আমরা বেরোচ্ছি সুরিয়ার হাওয়া থেকে। ভাই এসছে কেরালা থেকে, লাদাখ যাচ্ছে। এখানে আমাদের ওই 50 মিনিট, 1 ঘন্টা করে চলে, 1 ঘন্টা আমরা দাঁড়ালাম, তো রিল্যাক্স করে করে যাচ্ছি আর কি। যাই হোক, প্রথমটা যখন আসলাম 114 কিলোমিটার, মানে হোটেল থেকে যখন বেরিয়ে যাচ্ছি 14 কিলোমিটার এখানে আমরা দাঁড়ালাম। আবার নেক্সট স্টপ দেবো, আবার হয়ে যাবে 120, 100 তো পার করবোই, তার আগে দাঁড়াচ্ছি না। সময় হয়েছে এখন 9টা, তো 10টার সময় দাঁড়িয়ে দেওয়ার খাবার তো কোনো ব্যাপার নেই, হয়তো একটু রেস্ট নেবো বা কোনো সাইডে আখের রসের দোকান থাকে, লেবুর রসের দোকান থাকে, অনেক কিছু সাইডে স্ট্রিট ফুড যদি কিছু পাই তো সেটা একটু ট্রাই করবো, ব্যাস সেটার জন্যই। নাহলে এমনি মানে লাঞ্চের জন্য তো আর কোনো এখন না, এখন অবশ্যই 12টার সময় এখানে আলু পরোটা খেয়ে নিয়েছি এখানে, তো পেট পুরো জাম হয়ে গেছে। মোটামুটি 3 ঘন্টা তো সার্ভিস দিয়ে দেবে। আর হ্যাঁ, গাড়ি সার্ভিসটা দেবে না, গাড়ি সার্ভিসের জন্য দাঁড়াতে হবে, কিন্তু তেল দাগ আছে 3 দাগ। তো মোটামুটি 100-150 যাওয়ার পর মানে নেক্সট স্টপ ওই পেট্রোল পাম্পে দাঁড়াতে হবে, যা বোঝা যাচ্ছে। তো এখান থেকে 228 কিলোমিটার আমরা যে হোটেলটাতে যাবো, তাজ হোটেল ভিউ বলে একটা লোকেশন আমি সেট করেছি, ওটা নারকান্ডা থেকে 5 থেকে 6 কিলোমিটার আগে। তো ওই হোটেলটাতে আমার একটা বন্ধু ছিল আগের বার, তো সে আমাকে সাজেস্ট করলো ওটাতে, তো সেটাতেই লোকেশন দেওয়া আছে। বাদ বাকি দেখি ওখানে গিয়ে যদি ইচ্ছা হয় তো এগিয়ে যাবো একটু আরো 5-7 কিলোমিটার, আর যদি না হয় তো ওখানে স্টে করে যাবো। তো 5-7 কিলোমিটার কোনো যায় আসে না, সে তুমি 10 কিলোমিটার পিছিয়ে থাকো, 10 কিলোমিটার এগিয়ে যাও, তাতে কোনো যায় আসে না। কিন্তু 50-60 কিলোমিটার ওটা অনেকটা যায় আসে। যেমন আমরা কালকে দিল্লির জামটা যখন ক্রস করলাম, তো ওটা যদি আমরা জামটা ক্রস করে শনিপথে না থাকতাম না, তো আজকে আমাদের ভোর ভোর বেরোতে হতো মানে 4টে নাগাদ। যদি আমরা 6টা-7টার সময় বেরোই তাহলে দিল্লির জ্যামটা আমাদের পেতেই হতো, আর জ্যামের মধ্যে মোটামুটি 2 ঘন্টা নষ্ট হয়ে যাবে। তাহলে কি আমাদের এই ডিস্টেন্সটা কভার করতে মানে তাড়াহুড়ো থাকতো। তো আজকে আমরা রিল্যাক্সে যাচ্ছি, আমরা কোনো তাড়াহুড়ো নেই, এবং রিল্যাক্সে করছি। এখানে 1 ঘন্টা আমরা এখানে বসে বসে আমরা টাইম নষ্ট করলাম মানে খাওয়া দাওয়ার জন্য। আবার দাঁড়াবো, সেখানে আমরা 1 ঘন্টা দাঁড়াই কি 1.5 ঘন্টা দাঁড়াই, তাতে কোনো যায় আসে না। তো সময় হাতে অনেক আছে, যেটা বললাম প্রথমেই ভিডিওতে, সন্ধ্যা 6টা বাজুক কি 7টা বাজুক কিচ্ছু যায় আসে না। কেন এখন দুদিন যা কষ্ট করার করে নিয়েছি, 800-1600 কিলোমিটার দুদিন টেনে নিয়েছি, বাস আজকে 350 আছে, 350 রিল্যাক্সেই যাবো। তো এখন হয়তো ওয়েদার মোটামুটি গরমই আছে, তাও সেই গরমটা নেই, মোটামুটি টেম্পারেচার ধরে চলো এখানে 32-33 টেম্পারেচার হয়েছে। গাড়ি চলছে তো কোনো অসুবিধা নেই, গাড়িতে চলছে, হাওয়া লাগছে মুখে, দাঁড়ালে একটু মানে গরমটা ফিল আসছে বডিতে। তো গাছের ছাউনি বানি দেখে দাঁড়ালে যখন রেস্টুরেন্টটা যখন বসেছিলাম, রেস্টুরেন্ট না সরি ধাবাতে, তো ধাবাতে যখন বসেছিলাম তখন পাখাটা চলছিল, গাছের হাওয়া চলছিল, ভালো লাগছিল বসে অনেকক্ষণ ধরে, ওই জন্যই বসেছিলাম, আরো একটু সময় লাগালাম। কুরুক্ষেত্রে এই জায়গাটার নাম। চণ্ডীগড় আর 130 কিলোমিটার এখান থেকে। চণ্ডীগড়ের একটা জ্যাম থাকে রাস্তা, তো সেটা একটু নিয়ে একটু ডাউট আছে। যদি এরকম হাইব্রিড দেখো, আমি তো এখানে আসিনি কোনোদিন, আমি ফার্স্ট টাইম আসছি বাইক নিয়ে। এমনি আমি এসছি ফ্যামিলি নিয়ে ঘুরতে, মানে গাড়ি করে মানে ঘুরেছি আর কি, ওই স্টেশন থেকে গাড়ি ভাড়া করে এরকম যায় আর কি, সেরকম ভাবে। চণ্ডীগড় 101 কিলোমিটার চণ্ডীগড় আছে, লুধিয়ানা 161। তো চণ্ডীগড় রাস্তাটা আমি যতটা জানি, একটু চণ্ডীগড়ে গেলে একটু জ্যাম তো পাবো, ঠিক আছে। ওই জ্যামটা যদি পেয়ে যায় একবার, তারপরে আর কোনো সমস্যা নেই, তারপরে পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাবে, ওখান থেকে আস্তে আস্তে করে পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাবে। চণ্ডীগড়টা নিয়ে একটু সময় লাগতে পারে, সেটা কোনো ব্যাপার না, হাতে সময় আছে, কত সময় লাগবে। যদি এরকম হাইওয়ে থাকে তাহলে কোনো ব্যাপারই না। আর নর্মালি সিটিতেই যেতে হয়, তাহলে একটু জ্যাম হলে পেতে, মানে জ্যামটা একটু পেলেও পেতে পারি। বাকি দেখা যাক। চলো যেতে যেতে কথা বলতে বলতে যাচ্ছি, তোমাদের দেখা নিয়ে যাচ্ছি। আজকে গন্তব্য নারকান্ডা, যেটা বললাম সেখানে। এরপরে আবার ক্যামেরা অন করবো, এখন আর হাইওয়েতে তোমাদের কি দেখাই, আর এই বাস এই রোড আপডেট তোমাদেরকে দিতে যাচ্ছি। নর্মালি তোমার গুগলে যেটা সার্চ করবে এটাই রোডই দেখাবে একমাত্র, এটাই রোড চণ্ডীগড়ের উপর দিয়ে যাচ্ছে। যাবে কিतना करके डालो। हाँ कितना है यहाँ पे पेट्रोल?
103। अच्छा, तो এখানে দাঁড়ালাম আমরা, এখন ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি। ये पंजाब है ना, चंडीगढ़? हाँ, हरियाणा है। अच्छा, এটা হরিয়ানা বলছে গো। 2 किलोमीटर, ओके। बस 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 छोड़ दो। 890 कम ही আছে, 103 টাকা। हाँ, उससे पैसा ले लो। करिए টাকা दे दो। পেমেন্টটা করে দিই, তারপরে ওকে আমি ক্যাশ দিয়ে দেবো। জল খেয়ে নিয়ে একটু দাঁড়িয়েছি যখন, একটু জল খাওয়া দরকার, নাহলে শরীর খারাপ হয়ে যাবে, নাকি অনেক গরম আছে। না, বোতল নেই, বোতল নেই, এটাই ভর না, খাই। আর এখান থেকে 175 কিলোমিটার পেট্রোলের ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এবার আর দাঁড়ানোর কোনো প্রশ্ন ওঠে না, ডাইরেক্ট মানে তেল ভরার জন্য দাঁড়াবো না, বা মানে এমনি দাঁড়াবো, মানে তেল ভরার জন্য দাঁড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। এমনি তো 175 কিলোমিটার, 75 কিলোমিটার আমরা যাবো না অবশ্যই। তুমি 75 কিলোমিটার যাওয়ার পর দাঁড়াবো, একটু রেস্ট নেবো, বার্গার টি ব্রেক নিয়ে নিলাম, তারপরে আবার চালাবো। একবার পাহাড় শুরু হলো, তারপরে এমনি মানে দাঁড়াতেই হবে। এটা হয় না, এটা ফার্স্ট পাহাড় এন্টার করলাম, তারপরে একটু ইচ্ছে করবে ছবি তুলবো একটু দাঁড়িয়ে, কোনো একটা ভালো জায়গায়, মানে ওই চায়ের দোকান দেখে ওই চাটা খেলাম, ওটাই আর কি। তো তার জন্যই আসা এখানে। তো একবার এই মানে প্লেন রোডে যেগুলো আছে, বাড়ি থেকে যখন আমরা বেরোচ্ছি তখন তো তাড়াহুড়ো রয়েছে, ঠিক আছে, কিন্তু যখন একবার এন্টার করে এলাম তখন ওইরকম কোনো ব্যাপার নেই, একদম রিল্যাক্সে চলো, সফর কা মজা লেতে লেতে চলো। তো সেটাই আমরাই করবো, তো ওইভাবেই যাবো। চলো 4 ঘন্টা 53 মিনিট, 5 ঘন্টা চলে নন স্টপ দেখাচ্ছে, হয়তো সামনে জ্যাম ট্যাম কিছু রয়েছে, তাহলে এতক্ষণ তো দেখায় না। 1 ঘন্টা 175 কিলোমিটার যদি হয়, তাহলে 5 ঘন্টা দেখাচ্ছে, মানে অনেক। অবশ্যই এরকম জ্যাম থাকবে, কিছু করার নেই। আর পাহাড়ি রাস্তা তো আছে অবশ্যই, সেই জন্য হয়তো লেট করে দেখাচ্ছে। ঠিক আছে, যখন সকাল 10টা বাজে, এখন 10টা বাজে, 6 ঘন্টা যদি ধরে চলি আমি, তাও হচ্ছে বিকাল 4টে। তারা আখের সময় দাঁড়িয়ে পড়েছে। আরে চলো 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 চলো, দাঁড়াবো এখানে। আখের রস, আনারস, অনেক কিছু। চলো চলো চলো, পরে নেবো, চলো। এই জল খেলাম না, 1 বোতল ভরে জল খেয়ে নিয়েছি, তো আর মানে পেটে জায়গা হবে না কোনো রস খাওয়ার। এখন 1 লিটার খেয়ে নিয়েছি জল পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আর মাত্র 125 কিলোমিটার বাকি, আমরা সিমলা থেকে আর 80 কিলোমিটার দূরে আছি। কিন্তু কথাটা হচ্ছে, সামনে একটু কালো কালো, জানি না ক্যামেরা কথাটা বোঝা যাচ্ছে, এরকম মনে হচ্ছে, মানে পাহাড়ের উপরে হয়তো বৃষ্টি হচ্ছে, দেখে মনে হচ্ছে, বাকিটা জানি না। হাত দেখাচ্ছে, আমি হাত দেখানো উচিত ছিল। তো সময় দেখাচ্ছে 3 ঘন্টা 50 মিনিট, যেখানে হোটেলটা, যে লোকেশনটা আর কি, নারকান্ডার থেকে 5 কিলোমিটার আগে। আর সিমলা গেলে তো 80 কিলোমিটার মতন আছে, সিমলা অনেক আগে চলে আসবো, হয়তো সিমলা যেতে হয়তো 2 ঘন্টা মতন লাগবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স। আমরা সিমলা থেকে আরো এগিয়ে যাচ্ছি। তো ওয়েদারটা জানি না, ক্যামেরা তো বোঝা যাচ্ছে, কিন্তু ওয়েদারটা কিন্তু মেঘলা ওয়েদার আছে, ঠিক আছে, কিন্তু ঠান্ডা লাগছে না এখন অব্দি, ওয়েদার নর্মাল আছে আর কি, বাস। তো দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে হয়তো উপরে। বৃষ্টি না হয় ভালো, বেকার আবার রেনকোট খুলে বার করার পরে একবার হোটেলে গিয়ে পৌঁছে যাই, তারপরে হোক, অসুবিধা নেই। তো এখন বৃষ্টি হলে সমস্যা, আবার দাঁড়িয়ে রেনকোট পরা, অনেক ঝামেলার কাজ। তো রাস্তাঘাটে পুরো ওকে এখন অব্দি, একদম বাড়ি থেকে একদম এই অব্দি রাস্তা
মানে কোথাও সেরকম খারাপ নেই, একদম ধরে ধরো 100 এর মধ্যে 98% ওকে। 2% যেগুলো একটু জ্যাম জট থাকে, যেখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে কিছু, তো সেখানে একটু সার্ভিস লেন দিয়ে বেরোতে হচ্ছে, সেইগুলোতে অসুবিধা তো হবেই, নর্মাল। বাকি 98% বলতে পারো পুরো ওকে রাস্তা, কোনো প্রবলেম নেই। এখানে কি আবার, তো সামনে পাহাড় দেখাতে পেয়েই গেছি, ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না সামনে পাহাড় রয়েছে। আর রোডটা কিরকম বলবো, মানে ফিল্ডটা এরকম আছে, যখন আমরা শিলিগুড়ি জ্যাম থেকে বেরিয়ে শিলিগুড়ি রোডটা যখন ধরি না, মানে দার্জিলিং যাওয়ার সময় বা সিকিম যাওয়ার সময় যে ফিল্ডটা আসে, সেম। এবার পাহাড়টা দেখতে পাচ্ছ তো, যেটা পাহাড় শুরু হচ্ছে এবার দেখা যাচ্ছে, তো সেই ফিলিংটাই আসছে। আর রাস্তাটা এবার শুরু হচ্ছে আস্তে আস্তে করে উপর দিকে চড়াই করা। এইবার 2 দিন পর, মানে 3 দিনের দিন ফাইনালি, যেহেতু আমরা বাড়িতে যখন সিকিম বা দার্জিলিং উঠেছি, যখন আমরা বেরোই, তাহলে কি আমরা প্রথম দিনই হয়তো আমরা পেয়ে যেতে বাড়ি থেকে ধরো সেগুলো ধরে নিতে পারলাম, বা প্রথম দিন সেগুলো স্টেটে তারপরে আমরা সেগুলো ধরে নিই। তো এটা হলো 3 দিনের দিন, 3 দিনের মাথায় আমরা পেলাম পাহাড়ের দেখা। এবার আস্তে আস্তে যত কষ্ট দুঃখ যা ছিল সবার মনে সব ভুলে যাবে, আর সেই আনন্দ নিতে নিতে আমরা পাহাড়ের দিকে উঠে যাবো আঁকা বাঁকা রাস্তা দিয়ে। তো আর বেশিক্ষণ নেই পৌঁছতে, কিন্তু এবার রিল্যাক্স আছি। শুধু একটা টেনশন, বৃষ্টি না হলে, ফট করে মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না হলে তো খুব ভালো, আর যদি বৃষ্টি হয় তাহলে আবার সেই দাঁড়িয়ে রেনকোট পরা একটা সমস্যা, আর কিছুই না। এবার পাহাড় রাস্তায় যেতে যেতে কোথাও দাঁড়াবো, অবশ্যই একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে কিছু একটা টি ব্রেক তো নেবই, টি ব্রেক নিয়ে তারপরে আবার পৌঁছবো আমাদের গন্তব্যে। তো আর দেখাচ্ছে 121 কিলোমিটার বাকি সেই হোটেলটা যেখানে আমরা লোকেশনটা দিয়ে রেখেছি। আর ওদিকে পাহাড় অনেক দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা অতটা আসছে কিনা, কেন কি মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তো অতটা বোঝা যাচ্ছে না হয়তো। আর রাস্তা নোডে 4 লেন রয়েছে, তো অসুবিধা নেই, একদম টানা যাবে। এখানে আমি চালাচ্ছি আস্তে আস্তে 60-তে, ক্যামেরা যদি কথা বলছি তার জন্য তো টানবো, এখন টেনেই বেরোবো, রাস্তা তো ভালো যখন আছে টেনেই বেরোবো। আর আমি যাচ্ছি সবার প্রথম, যেহেতু আমি স্ক্রিনটা লাগিয়ে রেখেছি, ম্যাপটা আমার কাছে আছে, বাকি দুজন মানে টিম আমাদের পিছনে আছে। আর সবাই ওদিকে, আমি যখন স্ক্রিন লাগাবো, ওদের যে স্ক্রিন লাগানো নেই তার জন্য ওদেরকে আমি আগে পাঠাচ্ছি না, ফোন লাগাতেই পারে, কি দরকার আছে, যখন স্ক্রিন যখন আছে, যখন দেখে ওদেরকে আবার কেন বলতে যাবো ফোন লাগাতে। তো ওই জন্য আমি লেট করে যাচ্ছি এতদিন ধরে, মানে 3 দিন হয়ে গেলে লেট করে যাচ্ছি। আর ভালো সার্ভিস দিচ্ছে স্ক্রিনটা, সত্যি খুব ভালো। এটা আমি সিমটাকে M3 এটা লাগিয়েছি, আমি M2 একটা হয়, প্রাইস লস এখন বলে লাভ নেই। আর তো যাই হোক, সার্ভিস খুব ভালো। একটা পরে আমি ভিডিও বানিয়ে দেবো আলাদা করে, সেটা আলাদা ব্যাপার। তো দেখতে পাবো আমি চালাচ্ছি, নেক্সট আবার ক্যামেরা অন করবো একটু পরে, কিছুক্ষণ বাদে যদি ভালো সিনিক বিউটি যদি পাই কিছু, অবশ্যই ক্যামেরাতে দেখাবো। তাহলে যখন টি ব্রেক রিটার্ন নেওয়ার জন্য দাঁড়াবো, তখন আবার ক্যামেরাটা অন করবো। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ক্যামেরা ট্যামেরা ঢুকে দেওয়া ভালো, ওয়াটারপ্রুফ তো রয়েছে। পাহাড় দেখতে পাচ্ছ না জানি না, এখন উপরে রাখছিলাম যে বৃষ্টি যেন না হয়, এই বৃষ্টি বৃষ্টি যেন ভালো লাগে না। না গ্লাভসটা ইসের গ্লাভস আছে অবশ্য, কিন্তু পরবো না। রেনকোটে পরবো নাকি? এই শরীরটা কোন হবে? ও ব্যাগের রেনকোট করতে হবে। হ্যাঁ ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, তার আগে ব্যাগ দাও। ক্যামেরা সব ঢুকিয়ে দিই, এটাও খুলে দিই, বেকার রাখবোই না। তো আর 82 কিলোমিটার এখান থেকে। বৃষ্টির আগে পড়ছিল, তো রেনকোটটা খুললাম, প্যান্টটা পরে রয়েছি, উপরেরটা খুলে দিলাম। আর এখানে বৃষ্টি নেই আবার, তো এই হচ্ছে বৃষ্টি, একবার পাচ্ছি একবার পাচ্ছি না, তো এখন নেই বলে খুলে দিলাম আর কি। তো আর 82 কিলোমিটার যেখানে হোটেল লোকেশনটা রয়েছে, আর পুরোপুরি এবার পাহাড়ে উঠে পড়েছি। আর দেখতে পাচ্ছ গাছগুলো, মানে সেই সুন্দর লাগে দেখতে, মানে পাহাড়ের উপরে যে গাছগুলো থাকে না, খুব সুন্দর লাগে দেখতে। আর সিমলা এখান থেকে খুব বেশি হবে আর 45 কিলোমিটার মতন রয়েছে সিমলা, সিমলা পাশেই। সিমলা যেতে খুব বেশি আর 1-1.5 ঘন্টা লাগবে হয়তো। আচ্ছা এখানে সরি সিমলা সিমলা এখান থেকে 53 কিলোমিটার, 53 কিলোমিটার কম করে সিমলা ঢুকতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে সিমলা। পাহাড়ে জমি আর 80-90 গাড়ি চালানো যাবে না, 40-50 হাইয়েস্ট। তো হোটেল বুক করা নেই আমাদের, আমরা গিয়ে বুক করবো, শুধু লোকেশনটা দিয়ে রেখেছি। ফোন করার কথা ছিল মাথায়, ভুলেও গেছি, মাথায়ও নিজে ফোন করতে হবে। ও ঠিক আছে, ওখানে অনেক অপশন রয়েছে, যদি যে হোটেল লোকেশন যদি ওখানে মানে ঠিকঠাক আমাদের না পোষায়, তাহলে আমরা এগিয়ে যাবো।
নারকানটা প্রপার নারকানটা চলে যাবে আর কি, কারণ হাতে অনেক সময় রয়েছে। এখন সময় হয়েছে 12:20 বাজে, তো অনেক সময় হাতে, অনেক সময়। এখন দেখাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, আরো নন স্টপ চালাবে 3 ঘন্টা। আমি 4 ঘন্টায় ধরে চলছি, 4 ঘন্টা হলে বিকেল 4টে, 5টার সময় ঢুকলে কোনো অসুবিধা নেই। তো দাঁড়াতে হলো, রেনকোট পরতে তো হলোই। রেনকোট পরলাম, রেনকোট পরে কিছুটা আগেলাম। আর 60 কিলোমিটার মতন আছে না সিমলা, 60 কিলোমিটার সিমলা আছে। আর আমাদের হোটেল যেখানে আমরা লোকেশন দিয়েছি এখান থেকে 100 কিলোমিটার রয়েছে। তো এখানে দাঁড়ালাম, একটু পাহাড়ের স্নিক ভিউ দেখে নাও। আর তার সাথে আমাদের ভুট্টা এখানে ভাজা হচ্ছে, দাদা ভুট্টা ভেজে দিচ্ছে ওই যে ওখানে, এখানে ভুট্টা খাওয়া হচ্ছে। তো এই আর এই হেলমেট সেটআপে ক্যামেরা লাগালাম না, কারণ বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা এরকমভাবে হচ্ছে। তোর এখানে হচ্ছে, আবার একটু আগাবো, এখানে হচ্ছে না এখন, তো একটু এগিয়ে যাবো, আবার বৃষ্টি হচ্ছে, আবার হচ্ছে না, এরকম। তো প্রথম রেনকোট পরেছিল, মানে পরিনি, তারপর দেখি না ভিজে যাচ্ছি। তো জানি না সামনে যদি যাই তো হলেও হতে পারে, তো পরে থাকি, অসুবিধা নেই। এমনি ঠান্ডা ওয়েদারই আছে, সেরকম একটা মানে গরম টরম তো নেই কিছু এখন। আর এখানে গাড়িটা খুব সুন্দর একটা জায়গা, এখানে দাঁড়ালাম। ভুট্টা কিরকম? ভালো, বর্ষায় ভুট্টার মজাই আলাদা। তো এখানে এক জায়গায় দাঁড়ালাম, ওই শিখ সমাজ দাদারা আছে, জুস দিচ্ছে আর কলা দিচ্ছে। তো দাঁড়ানো দিচ্ছে না, জোর করে দাঁড় করালো। অনেকক্ষণ ধরে অনেক রাস্তায় অনেকেই আছে যারা দাঁড় করাচ্ছে, দাঁড়াইনি। তো এখানে জোর করে দাঁড় করালো, দাঁড় করে বললো পিকে যাও বহুত গরমি হ্যাঁ। এটা ওদের গরম, আমাদের তো এসি, ওদের গরম লাগছে নাকি এটা। আর ওদের একাদশী নাকি একটা চলছে, কি জানি বললো। তো ওরা এরকম সবাইকে না না বোতল में नहीं चाहिए, नहीं पक्का। দেখো ইসে করে দিচ্ছে, মানে বোতলে দিলে বোতলে দিয়ে দেবে এক্সট্রা বানিয়ে, রুয়াবজা টাইপ দিল আর কি। আচ্ছা অনেকে আছে এরকম। तो मैं सोचा कि कुछ होगा शायद, मैं डर गया, मैं सोचा क्या हो गया, रुका क्यों रहा है। नहीं नहीं और नहीं और नहीं। हाँ हाँ इसलिए वो मैं पहले समझा नहीं, उधर भी रुका रहा था ऐसे करके, तुम क्या हो गया क्यों रुका रहा है। चलिए बहुत बढ़िया काम कर रहे हैं आप लोग, चलिए। आप वेस्ट बंगाल? हाँ कलकत्ता से। हाँ अभी ये 3 दिन हुआ। अभी कल था उधर नीचे, तो आज जा रहे नरकंडा, स्पीडी राइड है। ऑल द बेस्ट, थैंक यू। चलिए मजा आएगा इस मौसम में। हाँ स्नोफॉल भी मिलेगा, उधर बारिश नहीं है ना अभी, स्नोफॉल बारिश तो स्नोफॉल हो रहा है ना। अच्छा बारिश हो रही तो वहाँ तो स्नोफॉल हाँ ये तो, हाँ ये पक्का है, अगर इधर बारिश हो रहा है तो। बनाना होगा। नहीं नहीं और कुछ नहीं, अरे ऊपर थोड़ा पैकेट ले लो उसको। Fastest route despite slower than usual traffic. You should reach your destination within 3:56 p.m. চলে ভাইয়া চলতে ছিল। তারপরে একটা জায়গায় বুঝলাম যে না এই মানে কিছু সেবা টেবা করছে এরা, তো এখানে দাঁড়ানোর ইচ্ছে নেই। তো ফটকের হাত দিয়ে সামনে এসে মানে ডান্ডা ফান্ডা নিয়ে দাঁড়িয়ে কি হলো দাঁড়ালাম। শরবত নিয়ে এসছে, না খেয়ে পাচ্ছে না, পিও পিও, ঠিক আছে দে। কলা দিল, আবার কলা একটা খেলাম, ঠিক আছে এনার্জিটা একটু বুস্ট হলো। তো সিমলা কত আছে, 45 কিলোমিটার রয়েছে, আমাদের হোটেল 73 কিলোমিটার। নন স্টপ চালাচ্ছি, কিন্তু চালাচ্ছি তো 35-40 স্পিড মেনটেন করছি এখানে। এর বেশি চালানো উচিত না, কেন অনেক কার্ভ রয়েছে এখানে, বেকার রিস্ক নিয়ে লাভ নেই। আর পাহাড়ের মজা নিতে নিতে যাওয়া ভালো এখানে, কেন কি আমাদের যা কষ্ট প্রথম 2 দিনই হয়েছে, তারপরে তো আর কি, তারপরে সিটি ভিউটি দেখতে দেখতে যাবো। এখানে তো আর বেশি তাড়াহুড়া করে কোনো ব্যাপার নেই। তো দাদাকে জিজ্ঞাসা করলাম যে উপরে ওয়েদার কিরকম, বলছে এখানে যদি বৃষ্টি হয়ে থাকে তো উপরে স্নোফল পাওয়ার সম্ভাবনা আছে। তো বাকিটা কপালের উপর। স্নোফল রিসেন্ট তো আমি গুরুদম্মার যাওয়ার জন্য যখন বেরিয়েছিলাম, তো গুরুদম্মা তো পুরো পৌঁছাতে পারিনি, তার আগে স্নোফল, বিশাল স্নোফল হয়েছে। তো স্নোফলের জন্য রাস্তা বন্ধ হয়ে গেছিল বলে আমি গুরুদম্মা যেতে পারলাম না, ব্যাক করতে হলো। কিন্তু স্নোফলে যা মজা করেছি বাস, ওটা একটা স্মৃতি থেকে গেল আর কি। তো সেরকম
তো সেরকমই এখানেও যদি স্নোফল পাই, যেহেতু এখানে স্নোফল পেলে রাস্তা আটকাবে না 2 নম্বরের মতন, কিন্তু যেতে পারবো, কিন্তু একটা আলাদা একটা এনজয়মেন্ট হয় আর কি, স্নোফলটা পাচ্ছি, আলাদা একটা ফিল। স্নোফলে আমার মন দরকার নেই যে স্নোফল হবে এরকম কোনো ব্যাপার না, আমার চাচ্ছি যে রাস্তাগুলো ওকে থাকুক ব্যাস, রোদ যেন না হয়। অনেক সময় কি আমার বর্ষা সিজন, অনেক সময় ল্যান্ডস্লাইড হয়ে যেতে পারে, তো সেটা একটা ভয় থাকে, তো সেটাই একটু মনে ভয়, আর কিছু না। যদি খুব বৃষ্টি হয় তো সেখানে কি হবে, ল্যান্ডস্লাইড হয়ে গেলে কি আবার দাঁড়াতে হলে দুদিন, তো সেখানে সমস্যা হয়ে যাবে। সেটাই চাচ্ছি যেন সুন্দরভাবে ঘুরে নিচে নেমে আসি। তো সময় 2:20 আমরা সিমলা এন্টার করলাম এখন, এটা হলো সিমলা। আর উপরে দেখতে পাচ্ছি এটা হলো মার্কেটটা পুরো, সিমলা মেল রোড, চার্চ, একটা হনুমান মন্দির একটা আছে উপরে। আগে যেহেতু এসেছি আমি মানে ফ্যামিলির সাথে, তাই জানি, বাইক নিয়ে প্রথম আসলাম। তো আরো এখন দেখাচ্ছে 38 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। হ্যাঁ ওটা করে নিলে ভালো হতো, ভুলে গেলাম, কথা বলতে বলতে ব্যস্ত হয়ে গেছিলাম। তো 1 ঘন্টা 50 মিনিট, 49 মিনিট, আচ্ছা 1 ঘন্টা 49 মিনিট দেখাচ্ছে সময়, এখনো লাগবে। নারকান্দার এখানে থিয়ম জায়গাটার নাম, থিয়ম যাচ্ছি। থিয়ম হলো নারকান্দার থেকে 5 থেকে 6 কিলোমিটার, ম্যাক্সিমাম 10 কিলোমিটার আগে, যতটা আমি জানি 10 কিলোমিটার, 10 কিলোমিটার বেশি না, ওই 10 থেকে 6 কিলোমিটার আগা পিছা হবে। তো সিমলা থাকলে সিমলা থাকা যায়, কিন্তু থাকবো না সিমলাতে, কারণ হচ্ছে কালকে মর্নিং অসুবিধা হয়ে যাবে। সিমলা থেকে আবার বেরোবো তাড়াতাড়ি, কেন কি এখানে দেখাচ্ছি যদি 1 ঘন্টা 50 মিনিট এক্সট্রা লাগে, তো আমি আজকে সময় আছে, আজকে এই থাকা ভালো আমার। তো একটু কথাটা বন্ধই রাখি, হ্যাঁ আগে ওভারটেক করে নিই। আর এই ল্যান্ডার সব জায়গায় চলছে ওদের। আর সিমলা ঢুকলে তো জ্যাম পাইতেই হবে, কিছু করার নেই। এখন এই পুরো মাঠের এলাকা খালি করতে টাইম লাগবে, এই জায়গায় জ্যাম থাকবেই, তো সময় লাগবে একটু। তো এখানে দেখো বোর্ড লেখা রয়েছে, কুফরি 10 কিলোমিটার, থিয়ম 23 কিলোমিটার, নারকান্ডা 57। তো সময় হয়েছে এখন 3:24, আর গাড়ির স্পিড হয়ে গেছে 10, 15, 20। তার জন্য ঘুরে বেড়াচ্ছি শুধু পাহাড়ের মধ্যে, তো সময় লাগছে। খাইনি এখন পর্যন্ত, কিছু খাইনি, মানে ওই লাস্ট ভুট্টা খেয়েছিলাম। তো যাবো থিয়ম তো 23 দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 26 থিয়ম। আর নারকান্ডা গেলে আরো সময় লাগবে, তো আগে থিয়ম দিই তারপরে ডিভিশন নেব। এখন এটা এই জায়গাটার নাম হচ্ছে ঢালিতে আছি, সিমলা পার করে চলে এসেছি পুরোটা। পুলিশ স্টেশন ঢালি, এখান থেকে নারকান্ডা 57 কিলোমিটার, 57 কিলোমিটার যদি নন স্টপ চালাই তাহলে 2 ঘন্টা লাগবে। আর এখানে 26 কিলোমিটার দেখাচ্ছে থিয়ম, সেখানে লাগবে 59 মিনিটস, মানে 1 ঘন্টা। রাস্তা এমন জ্যাম, পুরো জ্যাম রাস্তা, এভাবেই যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, হাওয়াটা সেরকম ঠান্ডা নেই, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা। সময় 3:30 বেজে গেছে। তো থিয়ম থেকে 20 কিলোমিটার আগে দাঁড়ালাম একটা রেস্টুরেন্টে, খুব সুন্দর জায়গা, তো এখানে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার এগোবো। তো আমরা এখন খেতে বসলাম, আমরা অর্ডার দিয়েছি এগ ফ্রাইড রাইস, ভাবলাম থালি খাবো, তো থালি নেই, এগ ফ্রাইড রাইস আর একটা কি পনির কিছু মঞ্চুরিয়ান কিছু অর্ডার দিয়েছি, ওটা আসছে। আর একটু হোটেলের ভিউটা দেখে দাও বাইরের, অত ওইদিকে সূর্য আসছে, অত ভালো করে আসবে না, একদম নিচে ওটা মঞ্চুরিয়ানে চলে এসছে, এটা একটু দেখিয়ে দাও। दीदी आइए, होटल का नाम बोल दीजिए अपना। अरोमा हेवन है, ये आपका नारकंडा से आगे, थियोंग से पहले है। তো আমরা খাওয়া দাওয়া করি, আবার রওনা হচ্ছি থিয়ংয়ের উদ্দেশ্যে। একটা হোটেল আছে ওখানে, আমরা কথা বলে নিয়েছি এবার ফোন করে যে ওখানে আমরা থাকবো। এর আগে নারকান্ডা যাবো না, নারকান্ডা গেলে যাওয়া যায়, এরকম না যাওয়া যাবে না, তো 7-8 বেজে যাবে রাস্তা যেতে যেতে, সেই জন্য ডিসিশন নিলাম যে আমরা থিয়ংয়ে থেকে যাবো। তো খাই দেই, আবার মোটরলুম সেটাপে আসছি। चलो टाटा। 20 কিলোমিটার বাকি আছে, 20 কিলোমিটার বাকি দেখাচ্ছে সময় 44 মিনিটস। থিয়ং, নারকান্ডা আজকে যাচ্ছি না, আমরা সকালে বুঝতে পেরেছিলাম নারকান্ডা যাওয়া হবে না। আর এখন ঠান্ডা লাগছে, গ্লাভসটা তখন খুলে রেখেছিলাম, ওই বৃষ্টি হচ্ছিল তখন গ্লাভসটা খুলে রেখেছিলাম, তখন গ্লাভসটা পরে নিলাম। নর্মাল গ্লাভসটাই আছে, উইন্টার গ্লাভস দরকার পড়বে না, অত ঠান্ডাও নেই, মানে নর্মাল একটা লাগে না হাওয়া, ঠান্ডা ঠান্ডা সেরকম ঠান্ডা লাগছে। রাইডিং জ্যাকেট আছে তো বোঝা যাচ্ছে না, অসুবিধা নেই। ঠিক আছে, আর মাঝখানে কোথাও দাঁড়াবো না এখন। এইটা কি ইয়াক না কি জানি বলে এটাকে, ইয়াক ইয়াক মনে হয়, ভুলে যাই।
আর কোথাও দাঁড়াবো না, নন স্টপ চালাবো। 44 মিনিট দেখাচ্ছে, 44 মিনিটে সোজা হোটেল। ফোন করে কথা বলে নিলাম। 3 রকমের রুম আছে, 1500, 2000, 2500, ওখানে গিয়ে রুম সিলেক্ট করে নেবো। আর তোমরা যদি কেউ আসো আমি রুমের ডিটেলস দিয়ে দেবো, নিচে ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারো। রুমের ডিটেলস, গুগল লিঙ্ক, ফোন নম্বর সব দিয়ে দেবো। যদি কেউ আসো এই দিকে নারকেন্ডা গেলে নারকেন্ডা চলে যেতে পারো, আর যদি কাউ থাকার ইচ্ছে হয় এখানে থাকতে পারো। আমাকেও একজন আমার বন্ধু দিয়েছে এটা, উনি ছিল আগের বার এসে এখানে, তাই আমাকে নাম্বার দিল, তাই কথা বললাম। আর এবার ওদেরটা একটু মানে মেঘলা মেঘলা, অতটাও না, মানে মেঘ মেঘ একটু ছিল কিছুক্ষণ আগে, মানে হয় পাহাড়ের মধ্যে একটু মেঘ চলে আসলো আবার খালি হয়ে গেলো এরকম, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো লাস্টের ডিসিশন হচ্ছে আমরা নারকান্দাই যাচ্ছি, ঠিক আছে। নারকান্দা আর এখান থেকে 16 কিলোমিটার বাকি রয়েছে। আমরা তাজবি হোটেল যেখানে আমরা লোকেশন অন করেছিলাম সেখানে আমরা দাঁড়িয়েছি, তখন রোদ, একদম কড়া রোদ, দেখি ওয়েদার ভালো আছে, তো ডিসিশন নিলাম চলেই যাবো। তো আর 16 কিলোমিটার বাকি দেখাচ্ছে 28 মিনিট। আর এগুলো দেখতে পাচ্ছ নেট করা, এগুলো হচ্ছে অ্যাপেল ট্রি, আমার আইডিয়াতে, আমি শিওর না, ঠিক আছে। হ্যাঁ অ্যাপেল আছে শিওর, এবার ওই ফল হয়েছে, ছোট 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 করে ফল হয়েছে, অ্যাপেল ট্রি আছে, এগুলো সব ঢেকে রেখেছে আর কি, ওই পাখি টাকির জন্য হবে হয়তো, আসে ঠুকুর ঠুকুর মারবে, খারাপ করে দেবে। ওদিকে আরো ছিল, ভরে ভরে ছিল। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াটা হয়ে গেছে, তো সবাই ওটা খিদে পেয়েছিল বিশাল করে, তো ভাবছিলাম যে ওই তাজবি হোটেল যেখানে লোকেশন অন করেছিলাম সেখানে গিয়ে একবারে খাবো আর কি। তো খাওয়া যেহেতু আগে হয়ে গেছে, তো শরীর ঠিক আছে, ওয়েদার ভালো আছে, আমি ঠিক আধা ঘন্টা তো লাগবে আর যেতে, মানে 29 কিলোমিটার ছিল ওখান থেকে, আর তো চলেই যাওয়া যাক, কালকের জন্য সুবিধা হবে। আর শরীর তো পুরো ফিট আছে, কারণ সকাল 7:30টার সময় গাড়ি ছেড়েছিলাম, আর এখানে দেখাচ্ছে সকাল বিকেল 7:30টার সময় আমরা নারকেন্ডা গিয়ে পৌঁছাবো, মানে 12 ঘন্টা পাক্কা গাড়ি চালানো হবে, আর 380 কিলোমিটার 12 ঘন্টাতে। তো শেষমেশ ডিসিশন নিলাম নারকান্ডাই যাবো। হোটেল তো ওখানে কোনো কথা হয়নি, হোটেল কথা বলেছিলাম আমরা তাজভিউতে, যেহেতু বুকিং অ্যামাউন্ট দিন তো কোনো বড় ব্যাপার না, হোটেল চেঞ্জ করাই যায়। আর এটা বাকি রয়েছে আর 15 কিলোমিটার, 27 মিনিট দেখাচ্ছে। তো পাহাড়ের মজা নিতে নিতে চলেই যাবো। 15 কিলোমিটার কতক্ষণ লাগবে আর। তো রাস্তা অনেক সরু, একটু সাবধানে চালাতে হচ্ছে, নিজের লেন ছাড়া নেই, নিজের লেনে করে যদি চলো বাপরে বাপ, বাসটা তো এখনই জমিয়ে দিয়ে দিত, বাসটা এখনই জমিয়ে দিয়ে দিত, জমি দিলে বাস টাক বলতে বলতে। রাস্তা ফাঁকা আছে, এদিকে রাস্তা সেরকম কোনো মানে এরকম জ্যাম ট্যাম নেই আর কি, যা ছিল সিমলাতেই ছিল, এখানে পুরো খালি আছে, তো আরামে এখানে যাওয়াই যাবে, অসুবিধা নেই। এখন সবাই শুরু, কাল থেকে আসার পাহাড় রাইড করা হবে। কাল আছে আমার, কাল আছে আমাদের চিতকুল, তো সেরকম নেক্সট ব্লগে পাবে, এই ব্লগে পাবে না, নেক্সট ব্লগে তোমরা পাবে চিতকুলের ব্লগ। আজকে তো আমরা নারকান্ডা গিয়ে হোটেলে এন্টার করে হোটেল তোমাদেরকে দেখিয়ে দেবে। আগে একটু আগে বলেছিলাম যে তাজবি হোটেলটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এসো, তো আমি তাজবি লোকেশন দিয়ে যদি বলেছি আমি, যদি কেউ থিওমে থাকতেও তো সেখানে থাকতে পারো। আর এখন যেটা যাবো হোটেল বুকিং নেই, যাবো বাকি শুনে দেখো উপরে বসে রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা উপরে। তো যেটা বলছিলাম এখন যাবো নারকান্ডা, তো ওখানে হোটেল দেখবো, পছন্দ করবো, তারপরে হোটেলে ঢুকে যদি ভালো লাগিয়ে থাকে তাহলে তোমাদেরকে লোকেশন আর ফোন নাম্বার দিয়ে দেবো। যদি তোমরা আসো নারকান্ডাতে তাহলে সেটাতে দেখতে পারো, বাদ বাকি আবার চলো। এই দুটো রাইডার আছে এসছে, আর রাইডার মোটামুটি দেখা হয়েছে রাস্তায়, কিছু কিছু রাইডার, বেশি দেখা হয়নি, কমই দেখা হয়েছে, বেশিরভাগ দিল্লি আর উত্তরাখণ্ডের কিছু কিছু রাইডার দেখলাম, উত্তরাখণ্ডের আর দিল্লির
কেরালার একজন দেখলাম, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল একজনের পাইনি, একটাও পাইনি ওয়েস্ট বেঙ্গলের। হয়তো আছে, আমাদের সাথে দেখা হয়নি, থাকবে তো অবশ্যই, আমাদের সাথে একটা দেখা পড়েনি আর কি ওয়েস্ট বেঙ্গলের। দেখা হলে ভালো লাগে, বেশ এটাই, যে দেখা হলো নিজের এলাকার কারোর সাথে দেখা হলো, কথাবার্তা হলো, একটু ভালো লাগে, আর কিছুই না। আর পাহাড় দেখছো কি সুন্দর, পুরো সবুজ হয়ে রয়েছে, একদম গ্রিন ভ্যালি জায়গাটার নাম দিয়ে দেওয়া উচিত। একটু আগে একটা জায়গা পার করে এসেছি আমরা, গ্রিন ভ্যালি, ওই জায়গাটার নাম, ওটাও একদমই ছিল পুরো দেখতে, একদম সবুজ, ভালো লাগে এই জায়গাগুলো দেখতে, দাঁড়িয়ে ছবি টবি তুলতে। কিন্তু আমরা আজকে দাঁড়িয়ে কোথাও ছবি তুলিনি, কোথাও না, কাল থেকে শুরু করবো ছবি তোলা, আজ না। আসলে ভিডিও করছি, বাস এটাই, ব্লগ করছি। পুরো সবুজ, কিন্তু পুরো সবুজ একদম। এগুলো কি গাছ জানি বলে, তোমরা জানো কি? যদি জানো তো বলো তো কমেন্টে, কি গাছ? পাইন গাছ, পাইন গাছ তো এরকম হয় না, কাটালা কাটালা কি গাছ জানি না, আমার ঠিক জানা নেই। যদি কেউ জেনে থাকবে অবশ্যই কমেন্টে বলতে পারো। আর 13 কিলোমিটার 23 মিনিট, 13 কিলোমিটার যেতে 23 মিনিট লাগবে, অনেকটা। একটু ছাওয়া, একটু রোদ, একটু আনন্দ লাগছে, ভালো লাগছে শরীরটা। আর রোদ বেশিক্ষণ থাকবে না, কেন কি সময় এখন হয়ে গেছে, দেখে নিচ্ছি দাদা সময় কত, 5:53, মানে 6টা বাজতে 7 মিনিট বাকি আছে। তো রোদ তো এখন থাকবে না, সূর্যর মামা নেমেই গেছে, রোদ থাকবে না এখন আর। তো আমরা নারকান্ডা ঢুকে পড়েছি, এখানে লেখা আই লাভ নারকান্ডা। এখানে একটা হোটেল দেখে নেবো, এবার পার্কিংও দেখতে হবে, এখানে ভালো পার্কিং আছে কিনা, কোথায়, বাকি সব পিছনে আছে, পার্কিং তো আছে, কিন্তু আগে গিয়ে দেখি। এইখানে দেখতে হবে কোথাও আছে হোটেল। होटल लेना है तो आगे भी होटल है कि इधर भी है? इधर ही है और बैक साइड है कुछ अच्छा, आगे भी। तो गाड़ी रख के होटल देख सकते हो यहाँ पे कहीं? তো শেষমেশ আমরা ডিসিশন নিলাম যে নারকান্ডাই যাব, অনেক সময় ছিল হাতে, আর ওয়েদারও ভালো ছিল। আর এখন একটা রুম নিয়ে নিলাম আমরা। রুমটা একটু তোমার ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটু অন্ধকার অন্ধকার, একটু ফগি হয়ে এসছে, এই ক্যামেরা জানি না কি আসছে। এখানে অনেকগুলো আপেল গাছ মানে রয়েছে, আপেল ট্রি রয়েছে, যেগুলো সব ঢাকা মশারির নেট টাইপের কিছু দিয়ে, ভিডিওর আগে দেখিয়েছিলাম আমি। আর এদিকে হেঁটে গেলে মার্কেটটা একদম পাশেই। আর আমাদের বাইক আমরা পার্কিং করেছি এই জায়গায়, দুটো বাইক আর একটা বাইক ওখানে। আমরা বাইক নিয়ে এসেছি ওই সাইড দিয়ে ঘুরে আসতে হয়েছে, একটু স্ট্রিপ আছে রাস্তা। আর বাকি মার্কেট একদম সামনে, এখান থেকে হাঁটা পথ, বাস 1 মিনিটে মার্কেট নেমে যাবে। আর রুমটা একদম ফ্রন্ট ভিউ, বেলকনি এরকম রয়েছে। আর আরেকটা রুম আছে উপরে, ঠিক আছে। তো উপরে দুজন আছে, জগাই মাধাই আমার বন্ধু, আর এখানে আমি সুরিদা, আমি। আর এই হলো ভিউ, এখানে ব্যালকনি রয়েছে খুব সুন্দর। আর এই হলো রুম, ছোটোখাটো একদম ছোটো, বেশি বড় না, ছোটোর মধ্যে, বাথরুম মতন পরিষ্কার, ভালো রুম। তো যাই হোক, তো আজকের ব্লগটা আর তো কিছু না, বাস এইটাই, একটু বড়ই হয়ে গেলো ব্লগটা। আর একটা জিনিস দেখাচ্ছি ইন্টারেস্টিং, এটা হচ্ছে এখন ওয়েদার তোমার দেখে গেলে কোনো লাইট ফাইট কিছু জ্বলে নেই কিন্তু, হ্যাঁ, কোনো লাইট ফাইট কিছু জ্বলেনি। ওয়েদার মনে হচ্ছে না যেরকম বিকাল 4টা 4:30 বাজে, কিন্তু তোমাকে আমি টাইম দেখাচ্ছি এখন 7:36 টাইম PM। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি এরকম টাইমে পুরো অন্ধকার হয়ে যায়, আমাদের এখানে তো 5:30 6টার সময় অন্ধকার হয়ে যায়, এখানে অনেক লেটে হয়। আমি ফার্স্ট টাইম এসেছি এখানে, তো আমি এটুকুই জানি, আমি ফার্স্ট টাইম এসেছি, খুব ভালো লাগছে। এই যে বাবু আমাদের জগাই বেরিয়েছে, মাথায় কোথায় ওর উপরে রুম নেবে, নিচে রুম নেবে না, ঠিক আছে। আমাদের লাগেজ কোথায়, আমি মার্কেটে যাবো একটু হেঁটে। ভাই আমার ওরকম আমার স্নান হয়ে গেছে, বাথরুম হয়ে সব কিছু হয়ে গেছে, আমার সব কমপ্লিট আমার, আমি বেরোবো এখনই। চল হেঁটে যাই, চল রেডিও নাম। আমি বাইরে খাবো, বাইরে লোকাল ফুড কিছু ট্রাই করা ভালো আমার মতে। যখন এসছি তো আমি বাইরেই যাবো। সেটা তো ঠান্ডা লাগছে, আমি কিন্তু ঠান্ডা জলে স্নান করলাম কিন্তু, হ্যাঁ ঠান্ডা আমাকে লাগছে না। আর সুরিদা করছে, বেরোবো, চল তাড়াতাড়ি নিচে। তো এই আজকের ব্লগটা একটু বড়ই হলো। নেক্সট ব্লগ তোমরা পাবে, আমরা নারকান্ডা থেকে যাচ্ছি চিতকুল, তো চিতকুল যাবো নারকান্ডা থেকে। তো তার ব্লগ তো নেক্সট পরে আসবে কিছুদিন বাদেই, কিন্তু এডিটিং করতে সময় লাগবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার অন্য ব্লগে। সুস্থ থেকো, ভালো থাকো।